দেহ কাঁপে ঠক ঠক, প্রাণ কাঁপে ঝক ঝক, মিলনে সুখ সুখ কি মজা লাগে রে, ওই হই কি ভালো লাগে রে, আহা কি মজা লাগে রে, ওই হই কি ভালো লাগে রে। কিন্তু যে এই গানটা লিখছে এটা কি বাজনা দিলে কি আমার পাপ হইতো না? ঠিক আছে না, বাজনা দিয়া গাইলে শিল্পীরা যে মানে যারা বাজনা দিয়ে যে শিল্পীরা গান গাইতেছে মনে করেন এই বাজনা দিয়ে যদি এই গানটা বাইর করতাম মনে করেন বের করে বাজার মার্কেটে ছাড়তাম তাহলে আমার গুণ হইতো পাপ হইতো না। তাই যে এমনি মুখে গাইলাম এটা একটু ইসলামে রায় দিছে, ঠিক আছে না? এটা কারণ প্রেম ভালোবাসা বিয়ে শাদির মাসলা মাসলাই আছে, ঠিক আছে না? কোরআন হাদিসে বিয়ের মাসলা দেখেন, বিয়ের বইগুলা, বিয়ের মাসলা বইগুলা পড়েন এবং যারা ওয়াইজিন যারা তাদের ওয়াজে শুনেন বিয়ের মাসলা যত মিলনের ব্যাপারে বা বিয়ের যত বন্ধনের ভালোবাসার সুখের বন্ধনের যত যাবতীয় মাসলা আছে এগুলো কি বইয়ের শেষ আছে ভাই? এগুলো কি শিক্ষা শেষ আছে? এ ছোটকাল থেকে শিখতে হয়, বিয়ে করার আগ পর্যন্ত শিখতে হয়, বিয়ের পরও চালা যেতে হয়, নাহলে বন্ধন অটুট থাকে না, ঠিক আছে না? কারণ ভালোবাসা বজায় রাখতে অনন্ত সীমকাল, ঠিক আছে না? বিয়ে কি একদিনের জন্য? সারা জীবনের জন্য বিয়ে, আবার মরণের পরে অনন্ত সীমকালের জন্য বিয়ে, ঠিক আছে না? তা বিয়েতে একদিনের জন্য, এই জন্য বিয়ের ধর্মীয় মিলনের যে সুখের বিয়ের বইগুলা দেখেন, এগুলো পড়বেন, এগুলা স্বামী স্ত্রীর মহব্বত, মিলনের মজা, এবং এগুলা বিভিন্ন দেখেন অনেক গাছ গুছালার ওষুধি আছে, এগুলো মানে মানুষের সুখের জন্য করে, এগুলো দেখেন এগুলো করবেন। এগুলো তো আর না বিয়ের মজা করা তো আর ইসলামের নাজায়েজ করে নাই। এগুলো আপনি অনেকে ট্যাবলেট খাওয়াই করে, এগুলা করে করে এগুলো ভালোবাসার জন্য যদি হয়, ইসলামের জন্য যদি হয়, মজার জন্য যদি হয়, আল্লাহ খুশি করার জন্য হয়, আপনি যদি পরে যদি আবার নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার কালেমা নামাজ ও হজ জায়গা যদি ঠিক থাকে, তাইলে বিয়ে শাদী তো আর কোনো পাপ না, ঠিক আছে না? বিয়ে শাদী মজা করা তার পাপ না। বিয়ে তো করাই ইবাদত, বিয়ে তো করাই ইবাদত, কিন্তু বিয়ের সাথে মজা করো পাপ করে না আল্লাহ। বিয়ের মজা করা পাপ করে না, কিন্তু অশ্লীল করা পাপ কইছে, অন্যায় করা, বিয়ের মধ্যে অন্যায়, বিয়ের সাথে বিয়ের অনুষ্ঠানও যারা অন্যায় করে তারা বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেলে যত অন্যায় সেটা অন্যায়। তারপরে বিয়ের কাজী ঘটক কাজী, তারপর একটা ছেলে মেয়ের ঠিক করতে বা গার্জিয়ানদের আলোচনার মধ্যে যারা অন্যায়, সেটাও কিন্তু অন্যায়। দেখেন আলোচনার মধ্যে বিয়ের সাথে একটা আলোচনা করতেছে কিন্তু একজন অন্যায় করতেছে, তার কিন্তু অন্যায় হয়েছে, এটা কিন্তু অন্যায় হয়েছে। আবার একটা ছেলে একটা মেয়ের মনে পছন্দ করছে, সেখানেও যারা অন্যায় করছে সেটাও অন্যায় করছে। একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, সেখানে যারা অন্যায় করছে তারাও কিন্তু অন্যায় করছে। দেখেন এটা বিয়ের অন্যায়। এই অন্যায় যারা করছে তাদের শাস্তি পাইতেই হবে, ঠিক আছে না? এইগুলা ঠিক আছে না? আমার মামুন প্রোগ্রাম সবাই দেখবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ হলো, তারপর আবার পরে আবার আরেকদিন আরেক আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।